মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের দলের নেতা নেত্রীগুলোই খেলতে শুরু করেছে, যে যা পারছে খেলে দিয়ে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছেই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টিএমসির দলটা 2026-এর বিধানসভার ইলেকশন অব্দি আদেও টিকবে না, তার আগেই দলটা ভেঙে যাবে। তৃণমূল দলে এখন বড় সড়ো ফাটল ধরতে শুরু করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা দাপটে নেতা, তিনি কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহামৈত্রের ভালো একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এবং এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা বড় সড়ো সংঘাত হয়েছে। এরই মধ্যে ঠিক এক সপ্তাহ যেতে না যেতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীজির সঙ্গে। এইদিকে যখন সংসদরা তোমার ইন্ডিয়া জোটের সংসদগুলো রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকে, তোমার মহামৈত্র থেকে শুরু করে প্রত্যেকে যখন এদিকে আন্দোলনে ব্যস্ত, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত, সেখানে আমরা কি দেখছি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সংসদে 184টি যে ফ্ল্যাট উদ্ঘাটনে, সংসদের জন্য ফ্ল্যাট উদ্ঘাটনে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং হাসি মুখে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলছেন। আর আমরা এখানে কি দেখছি? তৃণমূলের নেতা নেত্রীগুলো সব এখানে, তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকে এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে। কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ চুম্মাচাটি দিতে ব্যস্ত, ঠিক আছে, মহামৈত্র চুম্মাচাটি দিতে ব্যস্ত। সেখানে আমরা কি দেখছি? সেখানে দেখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে উদ্ঘাটন অনুষ্ঠানে যোগ দিয়েছেন দিল্লিতেই সংসদ ভবনে, যেখানে 184টি ফ্ল্যাট উদ্ঘাটন করা হয়েছে যেখানে সংসদের জন্য। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা হয়েছে এবং হাসি মুখে কথাবার্তা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করেছে সবকুছ কল্যাণ হে না? তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাসি মুখে জবাব দিয়েছে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, সব কুশল মঙ্গল হে না, এরকম করে নরেন্দ্র মোদী কথাবার্তা বলেছে, জিজ্ঞাসাবাদ হয়েছে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীগুলো সংসদ ভবনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছিল, প্রটেস্ট করছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে উদ্ঘাটন অনুষ্ঠানে, একমাত্র উদ্ঘাটন অনুষ্ঠানে তৃণমূলের হিসাবে যোগদান করেছেন সেখানে তিনি। তারপর থেকে একটা বার্তা উঠে আসছে যে তাহলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু ভালো মতো একটা সংঘাত সৃষ্টি হয়েছে। তাছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহামৈত্রে অনেক দিন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কেউ কাউকে দেখতে পারছে না। সবাই প্রত্যেকে এখন বুঝে গেছে যে তৃণমূল দলে আর থাকা চলবে না। বিজেপি 2026-এর ক্ষমতাতে আসছে, এই দলে থাকলেই প্রবলেম। ধীরে ধীরে কিন্তু এখন তৃণমূলের সঙ্গে, তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে প্রত্যেকটা নেতা নেত্রীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং যেই ভোট আসবে সব পাল্টি খাবে, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবে বলে অনেকেই মনে করছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুনাম কিন্তু শুভেন্দু অধিকারীও করেছেন এবং শুভেন্দু অধিকারীর সুনাম কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও করেছেন। এবং এই যে মিচকি হাসি হেসে নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা বলা এবং এই যে উদ্ঘাটন অনুষ্ঠানে একাই একাই যোগদান করা, যেখানে অনেক অন্য নেতা নেত্রীগুলো, তোমার মহামৈত্র থেকে শুরু করে অনেকেই যেখানে অজ্ঞান হয়ে চুমাচাটির অভিনয় করছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্ঘাটন অনুষ্ঠানে যোগদান করেছে। তো একটা খুব ভাবার বিষয়, তাহলে কি হতে চলেছে? তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যোগদান করতে চলেছে? দেখো, বর্তমানে তৃণমূল দলের যা পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, যে দুর্নীতিতে ভরে গেছে এবং মানুষ যে ক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, মানুষ আর ভোট দিতে চাইছে না তৃণমূলকে, সেখানে কিন্তু মানুষ এবার বুঝে গেছে স্পষ্ট বার্তায়। তার জন্য এবার নেতা নেত্রীগুলো বুঝে গেছে যে তৃণমূল দলে আর থাকা চলবে না, মানে শ্বাসকষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি তৃণমূল দলের নেতা নেত্রীগুলো শ্বাসকষ্ট হচ্ছে যে তৃণমূল দলে আর থাকা চলবে না, কারণ বর্তমান পরিস্থিতি যা করে রেখেছে, একদম হার নিশ্চিত এক প্রকার, তৃণমূলের হার এক প্রকার নিশ্চিত। 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপির জিত এক প্রকার কিন্তু একদম নিশ্চিত বলতে পারো। বিজেপি জিতছে এইটুকু একদম প্রত্যেকে বুঝে গেছে। এবং শুভেন্দু অধিকারী যে খেলাগুলো খেলছে না, ভালো মতো তৃণমূল দলের সঙ্গে খেলছে। তো মানুষ এমনিতেই তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে আসছে, মানুষ যোগদান করছে, মানুষ দেখতে পাচ্ছে হ্যাঁ বিজেপি কাজ করার মতন কাজ করছে, তো বিজেপিতেই থাকা ভালো, বিজেপিকেই ভোট দেওয়া ভালো। কারণ উন্নয়ন করতে হলে বিজেপিকেই দিতে হবে ভোট, সেটা মানুষ দেখতে পাচ্ছে। আর এই সরকার, টিএমসি সরকার, তৃণমূল সরকার দুর্নীতিতে তো ভরে গেছে। রাস্তাঘাট থেকে শুরু করে কি অবস্থা আজকাল রাস্তাঘাটে। তারপরে তোমার এইদিকে দুর্নীতি, নিয়োগ নেই, শিক্ষা নেই, চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গে বর্তমান সিচুয়েশন একদম বদতর সে বদতর হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে কিন্তু যা মনে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে কি যোগদান করতে পারে, বড় সড় ফাটল ধরতে পারে তৃণমূলে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা দাপটের নেতা তৃণমূলের, তিনি যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাহলে একটা বড় একটা, মানে বলতে পারো তৃণমূলের বড় সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। এবং
এই ধাক্কাটা সহ্য করাটাই মুশকিল। তার জন্যই বললাম 2026-এর বিধানসভার নির্বাচন অবধি এই দলটা আদৌ চলবে কি, এটাই সবচাইতে বড় কিন্তু প্রশ্ন, সবচাইতে বড় প্রশ্ন, এটা আদৌ চলবে কি না, তার আগে দলটা ভেঙে যাবে। একের পর এক চিরঞ্জিত থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেক নেতা কিন্তু চাইছে না তৃণমূলে থাকতে, আর থাকতেও পারবে না। শুধুমাত্র পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো মানে করলেই তো হয় না, ওরাই সবকিছু চালাবে এটা তো হয় না। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই নিয়ে তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।